आपने आप बोले ना मुझे यहाँ पर थी, क्या बोलते भेलपुरी खा रही थी, मेरा पति साइड में था, एक इंसान आया, उसने उसको गोली मार दी। यहाँ पे उसने बोला कि शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। नहीं नहीं नहीं, आप टेंशन मत लो, अब बेटा आप यहाँ पे रहो, हम साथ में। क्या हुआ इसको, क्या हुआ? নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল 9টার মতন আজকেও সকাল 9টায় এই ভিডিওটা নিয়ে চলে এলাম, যেটা অত্যন্ত জরুরি ভিডিও। এই ভিডিওতে আমি কতগুলো স্পষ্ট কথা পরিষ্কারভাবে বলবো। আপনাদের কাছে খালি অনুরোধ যে আমার এই চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে প্রতিদিন সকাল 9টার এই ভিডিওটার নোটিফিকেশান আপনার কাছে সর্বাগ্রে পৌঁছয়। আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে গত 2-4 দিন ধরে ফোন করছেন। তারা বলছেন যে তাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে না। আমরা ইউটিউবকে এ ব্যাপারে মেল করেছি, তারা নিশ্চয়ই ব্যবস্থা নেবে। তবে আপনাদের কাছে আমার যেটা অনুরোধ, যে আপনারা যদি ভিডিওটাকে একটু পরিচিত জনের কাছে শেয়ার করে দেন বেশি বেশি করে, তাহলে আমার ভিডিওর এই যে দেখার বিষয়টা অনেকটা মেকআপ হবে। দেখুন, আমি সাধারণত বামপন্থীদের হয়ে কথা বলি এবং এইটা আমি ঘোষিতভাবেই করি, কিন্তু আজকের এই ভিডিওতে আমি কতগুলো স্পষ্ট করে কথা বলবো। তাতে অনেকে আমার উপর রাগ করতে পারেন, অনেকে আমার এই চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিতে পারেন, তাতে আমার কিচ্ছু আসে যায় না। সত্যিটাকে সত্যি বলতে হবে, এটাই হচ্ছে আমার শিক্ষা। যে সম্প্রতি এই কাশ্মীরের পেহেলগাঁওতে যে ঘটনাটা ঘটল, মর্মান্তিক ঘটনা, এর নিন্দা জানাবার ভাষা নেই। যারা এই কাজ করেছে তারা মানবতার শত্রু। আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে কাশ্মীরের পেহেলগাঁওতে ইসলামিক জঙ্গিরা, পাক মদতপুষ্ট ইসলামিক জঙ্গিরা ভারতীয় হিন্দু পর্যটকদের বাছাই করে নিরপরাধ অসহায় হিন্দু পর্যটকদের হত্যা করেছে। স্ত্রীর সামনে, সন্তানের সামনে যে পুরুষ মানুষটাকে খুন করা হলো, গুলিবিদ্ধ করে মেরে ফেলা হলো, সেই তার স্ত্রী বা তার সন্তান যখন গিয়ে সেই জঙ্গিদের কাছে বুক পেতে বলছে যে আমাদেরও মেরে দাও, তখন জঙ্গিরা বলছে যে তোমার স্বামী বা তোমার বাবার মৃত্যুটাকে তোমরা উপভোগ করো, দগ্ধে দগ্ধে তোমরা মরো। ভাবতে পারেন কতটা হৃদয় বিদারক বিষয়। আজকে এই যে বিষয়টা আমি বললাম যে হিন্দু পর্যটকদের মেরেছে, ঠিকই তো, একেবারে যার স্বামীকে হারিয়েছেন এক ভদ্রমহিলা, তিনি পরিষ্কার ক্যামেরার সামনে বলছেন যে আমার মাথায় সিঁদুর দেখে আমার স্বামীকে মেরেছে। আরও অনেকে বলেছেন যে আমার ধর্ম জিজ্ঞাসা করে আমাকে মারা হয়েছে। একজন মুসলিম মারা গেছেন, তিনি হচ্ছেন ঘোড়সওয়ার। ওই ঘোড়ার ওপরে তিনি পর্যটকদের নিয়ে যাতায়াত করেন, কোনোভাবে তিনি গুলিবিদ্ধ হয়েছেন, সেটাও দুঃখজনক। আমার বক্তব্য যেটা, সেটা হচ্ছে যে এইটাকে নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কোনো লাভ নেই। ধর্মনিরপেক্ষতার কথা ভেবে এইটাকে যদি পাশ কাটিয়ে যাওয়া হয়, সেটা হবে চরম ভণ্ডামি। আজকে আপনাদের আমি একটা কথা বলি, যে আজকে গত 19শে এপ্রিল, অর্থাৎ এই মাসেরই 19 তারিখে ওইখানেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যাওয়ার কথা ছিল। বিদেশের কার্যক্রম এসে যাওয়ায় তিনি ওই প্রোগ্রামটাকে ক্যান্সেল করেছেন। তাহলে আজকে সেখানে নিরাপত্তা কোথায়? নিরাপত্তা বেষ্টনীত আরও কড়াভাবে থাকা দরকার, যেহেতু ওটা উপদ্রুত অঞ্চল এবং সেখানে যারা পর্যটক, একমাত্র ওখানে যখন পর্যটন শিল্পটাই প্রধান, তাহলে সেইখানটায় ভারতীয়দের নিরাপত্তাটাকে আরও কড়া করে রাখা উচিত ছিল। সেটা কোথায়? ভারতীয় গোয়েন্দা বাহিনীর কাজটা কি? তারা কেন এগুলোর খবর রাখতে পারল না, এটাও আজকে ভাবতে হবে। দেখুন, এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা কেন ঘটলো যদি বলেন, আমাদের চিরশত্রু দেশ পাকিস্তান, যদিও তারা এটাকে দায় স্বীকার করেনি, কিন্তু লস্কর-ই তৈবা এটা করেছে বলেই সকলে অনুমান করছেন। এবং এই ঘটনার পরে আমাদের দেশের প্রধানমন্ত্রী
তিনি বিদেশে গিয়েছিলেন, কর্মসূচি কাটছাট করে তিনি ভারতে ফিরছেন। আমাদের ভারতবর্ষের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি আশ্বস্ত করেছেন যে সন্ত্রাসবাদীদের নয়, তাদের পেছনে যারা মদতদাতা তাদের বিরুদ্ধেও ভারত চুপ করে বসে থাকবে না, ব্যবস্থা নেবে। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কতদিন তিনি পৌঁছে গেছেন একেবারে ঘটনাস্থলে। তো আজকে এই যে ঘটনাটা ঘটল, প্রথমত হচ্ছে নিরাপত্তার গাফিলতি ছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ভারতীয় সেনাবাহিনীতে যেখানে ঘোষিত হচ্ছে 12.48 লক্ষ সেনা আছে, এখন 1 লক্ষ সেনা তারা নেই, ভ্যাকেন্ট, কম, এটা ভারত সরকার বলছে। তাহলে 1 লক্ষ সেনা কিভাবে আজকে রিক্রুটমেন্ট করা যায়, এইরকম একটা জরুরি বিষয়, সেটা কেন ভাবা হলো না? কেন ওই কর্মবীর বলে একটা প্রজেক্ট করে সেখানে কিছু নিয়োগ করে সেনাবাহিনীর ঘাটতি মেটানোর চেষ্টা করছেন? এটা কি সম্ভব? ছাগল দিয়ে লাঙল চাষ করাবেন? আজকে সবথেকে বড় কথা হচ্ছে যে ভারত সরকার নিশ্চয়ই এটার ব্যাপারে ভাবছেন, এবং আমরা এটা দাবি করি, আমি দাবি করছি একজন সাধারণ ভারতীয় হিসাবে, যে এর সঙ্গে কোনো আপোষ নয়। কিন্তু ঘটনাটা কেন ঘটলো সেইটা জানতে গেলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন যে পাকিস্তানের সেনাবাহিনী, তাদের যে সেনা প্রধান, তিনি সম্প্রতি একটি বক্তব্য রেখেছেন যাতে করে ভারত পাকিস্তান যে দেশ দুটো গঠনের কথা বলে সেখানে সাম্প্রদায়িকতাকে তিনি তুলে ধরেছেন, এবং ভারতের বিরুদ্ধে যে উষ্মা, যে ক্ষোভ, বিদ্বেষ, সেটাকে একেবারে ইঞ্জেকশনের মতন শরীরে প্রত্যেকে ঢুকিয়ে দিয়েছেন। একটু শুনুন এই সেনাবাহিনীর প্রধান কি বলেছিলেন, তারপরে আসছি আবার পরের আলোচনায়। We are different from the Hindus in every possible aspect of life. Our religion is different. Our customs are different. Our traditions are different. Our thoughts are different. Our ambitions are different. That was the foundation of the two-nation theory that was laid there. That we are two nations. We are not one nation. So because of that, our forefathers, they struggled, mounted that incessant struggle to create this country. Our forefathers, they have sacrificed immensely, and we have sacrificed a lot for the creation of this country, and we know how to defend it. Our stance, government stance on Kashmir is absolutely clear. It was our jugular vein, it is our jugular vein. We will not forget it, and we will not leave our Kashmiri brethren in their heroic struggle, what they are waging against the Indian occupation. আপনারা শুনলেন যে সেখানে এই যে পাকিস্তানের যিনি সেনা প্রধান, তিনি এই ধরনের বিদ্বেষমূলক বক্তব্য রেখে দেশের মানুষকে আরও খেপানোর চেষ্টা করেছেন, এবং উগ্রপন্থী জঙ্গি এদেরকেও মদত দেওয়ার চেষ্টা করেছেন। এটা খুব পরিষ্কার, এবং এটা হচ্ছে আজকের যে সেদিনের যে ঘটনা, আপনার পেহেলগাঁওয়ের যে ঘটনা, এটা তারই পুনরাবৃত্তি, এতে কোনো সংশয় নেই। এখন বিষয়টা হলো যে আজকে আমরা একটু আশ্বস্ত হয়েছিলাম যে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন যে 370 ধারা আমরা বিলোপ করব বলেছিলাম, করে দিয়েছি, এবং কাশ্মীরের সন্ত্রাসবাদের মাজা ভেঙে দেওয়া হয়েছে, শিরদাঁড়া ভেঙে দেওয়া হয়েছে, এই ভারতবর্ষ এখন অনেক নিরাপদ। তাহলে 370 ধারা তুলে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী ভারতবর্ষের মানুষের কাছে তিনি যে আশ্বাস বাণী দিলেন, কোথায় নিরাপত্তা? আজকে যে জঙ্গিরা মেরেছে তারা ইসলামিক জঙ্গি, কিন্তু অনেকে আবার যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, তাদের যে আইটি সেলের পক্ষ থেকে এটা পরিষ্কারভাবে ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করছেন, ভারতের জাতীয় সংহতি, ধর্মনিরপেক্ষতা, তাকে ভাঙার জন্য। আজকে তারা যেটা বলছেন যে এই হিন্দু মুসলিম এইভাবে ভাগ করছেন, কিন্তু সত্যি কি তাই? পাকিস্তানে বসবাসকারী সমস্ত মুসলিম, যাদের পর্যটনই যাদের ব্যবসা, তারাও কি চেয়েছিলেন এই ঘটনা? দেখুন তো এই ভিডিওটা, ছোট্ট একটা ভিডিও, যে সেখানকার মুসলিম মানে যে পর্যটন ব্যবসায়ীরা, সাধারণ নাগরিকরা মোমবাতি মিছিল তো করেইছেন, তাদের স্লোগানগুলো একটু শুনুন, আবার আসছি পরবর্তী আলোচনায়। बंद कर
हमारे आंखों में आंसू नहीं है, हम खुश हुए हैं, हमने कुछ भी नहीं खाया है, इसलिए कि जो मेहमानों से आज जो गद्दारी हुई है ये कभी हम बर्दाश्त नहीं करेंगे। टूरिस्ट हमारी जान है, टूरिस्ट हमारी जान है, टूरिस्ट हमारी जान है, टूरिस्ट हमारी जान है। इनोसेंट किलिंग, इनोसेंट किलिंग बंद करो, इनोसेंट किलिंग बंद करो, मजलूमों का कत्ल बंद करो, बंद करो, मजलूमों का कत्ल। শুনলেন আজকে এই রকম একটা ঘটনা, এই রকম ঘটনার জন্য আজকে কিন্তু একটা সম্প্রদায়কে দেগে দেওয়ার কোনো অর্থ আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, ইন্টেলিজেন্স ব্যর্থ ভারতবর্ষের, স্বীকার করতে হবে। ভারতের যে নিরাপত্তা সেই ব্যবস্থার খামতি আছে, আপনার সেনাবাহিনীতে নিয়োগ বন্ধ, এবং আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে যদি বলেন তাহলে এই বর্ডারগুলোতে যেখানে বিএসএফকে জমি ছাড়ার কথা ছিল, পশ্চিমবঙ্গ সরকার ইচ্ছাকৃতভাবে বর্ডারগুলো যাতে উন্মুক্ত থাকে তার জন্য জমি দেননি বলে কেন্দ্রীয় সরকার অভিযোগ করেছে। ভারতীয় হিসাবে, একজন সাধারণ নাগরিক হিসাবে, আমি একজন ইউটিউবার হিসাবে আমি যেটা বলতে চাই যে এই মুহূর্তে কোনো দল, কোনো ধর্ম এইসব না দেখে ভারতবর্ষের সরকারের প্রধানমন্ত্রী, তার কাছে বলবো পুলওয়ামা ঘটনা ঘটে গেছে, তার তো তদন্তের কোনো ফলাফল আমরা পাইনি। আজকে পুরো ব্যাপারটাকে স্বচ্ছতা রাখার জন্য ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে সর্বদলীয় বৈঠক করুন, তাদের মতামত নিন, এবং সমস্ত দলকে আমি অনুরোধ করব যে এই প্রশ্নে, ভারতবর্ষের ঐক্যের প্রশ্নে, ভারতবর্ষের সার্বভৌমত্বের প্রশ্নে, অখণ্ডতার প্রশ্নে আজকে সমস্ত দলকে কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়াতে হবে। আমি এইটুকুই শুধু আপনাদের কাছে আবেদন করব যে এই যে উগ্রপন্থী যারা, তাদেরকে যেভাবে মুসলিম বলে দাগিয়ে দিয়ে, অবশ্যই তারা মুসলিম, তারা ইসলামিক জঙ্গি, আমি প্রথমেই বলেছি, এবং পাক মদতপুষ্ট। পাকিস্তান আজকে নিজের দেশে তারা দেশটাকে এক রাখতে পারছে না। এক তো বাংলাদেশ হয়ে গেছিল, আবার বালুচিস্তান এখন মাথাচাড়া দিয়েছে, দেশের চরম আর্থিক অনটন। অনেকে আবার সোশ্যাল মিডিয়ায় বলা শুরু করেছেন ভারতবর্ষকে এই মুহূর্তে হিন্দু রাষ্ট্র করা দরকার। নেপাল তো হিন্দু রাষ্ট্র, নেপালে বেকারি নেই, দারিদ্রতা নেই, অশিক্ষা নেই। আজকে বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, তারা তো ইসলামিক কান্ট্রি, তাদের আজকে কি অবস্থা। সুতরাং ধর্মের ভিত্তিতে কোনো দেশ গঠন হলেই সেটাতেই সব সমাধান নেই। সমস্যার সমাধান হচ্ছে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই, ঐক্য বজায় রেখে লড়াই। এটার ক্ষেত্রে আর একটা বিষয় হচ্ছে যে ভারতের সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতাকে বজায় রেখে সবাই কাঁধে কাঁধ দিয়ে আমার দেশমাতৃকার পক্ষে দাঁড়ানো এই মুহূর্তে চরম কর্তব্য। আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আজকে এটুকুই, আবার দেখা হবে আগামীকাল সকাল 9টার ভিডিওতে।